বিশ্ব রাজনীতিতে আবার উত্তেজনা। গাজা যুদ্ধ নিয়ে এবার বড় দাবি করলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজারেল স্মোট্রিচ। তুর্কি বার্তা সংস্থা আন্দোলুর বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিরস্ত্রীকরণের জন্য 2 মাসের সময়সীমা বেঁধে দিতে পারে। ইসরায়েলের একটি স্থানীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে কট্টর ডানপন্থী এই মন্ত্রী বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন পুরোপুরি নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত গাজায় কোনো যুদ্ধবিরতি হবে না। তার ভাষায়, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কোনো অস্তিত্বই থাকবে না। সামরিক, বেসামরিক কিংবা প্রশাসনিক কোনোভাবেই নয়। এটি যুদ্ধের প্রধান লক্ষ্য। স্মোট্রিচ আরও দাবি করেন, ইসরায়েলের সেনাবাহিনী ইতোমধ্যে গাজার অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এবং দ্বিতীয় ধাপে শুরু হবে পূর্ণাঙ্গ নিরস্ত্রীকরণ। তবে এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পের শান্তি পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত 15 জানুয়ারি ট্রাম্প বোর্ড অব পিস গঠনের ঘোষণা দেন। নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে এই পরিষদ অনুমোদন পায়। হোয়াইট হাউস জানায়, এই পরিষদের সভাপতিত্ব করছেন স্বয়ং ট্রাম্প। এর লক্ষ্য সংঘাতপূর্ণ এলাকায় স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করা। তবে সমালোচকদের মতে এটি মূলত জাতিসংঘকে পাশ কাটিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বাড়ানোর কৌশল। এদিকে গাজায় চলমান যুদ্ধে প্রায় 24 লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে, যাদের মধ্যে অন্তত 15 লাখ বাস্তুচ্যুত। পরিস্থিতি কোন দিকে মন নেয় সেদিকেই তাকিয়ে বিশ্ব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।